সবার প্রথমে জানাই আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল 6টা বাজে এখন, আর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য কি ব্রেকফাস্ট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবে। তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর আমার ভিডিও করার এনার্জিটাও বাড়ে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ওটস রান্না করব। তো ওটসটা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকেও তো অনেক রকম পদ্ধতিতে তৈরি করে, কিন্তু আমি এই পদ্ধতিতে ওটসটা তৈরি করি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো আমি এখন হাফ কাপ ওটস নিয়ে নিচ্ছি, আর এই ওটসটাকে একটু কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার ওটস রান্না। তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু তোমাদের দাদাভাই দুধ দিয়ে খায় না, তো সেই জন্য আমি ওকে এইভাবেই রান্নাটা করে দিই। তো সাধারণত আমি শুনেছি যে ওটস দুধ দিয়ে যে ফল দিয়ে খায়, তো ওগুলো খেতে পছন্দ করে না, সেই জন্য ওকে একটু এরকম করে রান্না করে দিলে ও খেয়ে চলে যায়, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর সকালে যেহেতু রান্না থাকে তো অনেকটা কাজের চাপ হয়ে যায়, তো সেই জন্য হয়ে ওঠে না। তো এইটা করলে খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর ওদিকে আমার রান্নাও সব কিছু হয়ে গেছে। তো এখন ওটসটা বসিয়ে দিয়ে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করব। তো চলো এখন এই ওটসটা এদিকে হোক আর আমি ওদিকে টিফিনটা রেডি করি। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, ডাল হয়েছে, আলু চোখা হয়েছে, আলু ভাজা হয়েছে, আর একটু উচ্ছে ভাতে হয়েছে। তো আজকে ওকে এই দেবো টিফিনে। তো টিফিনটা রেডি করাটা দেখানো হয়নি, কেননা সকালবেলা না ফোন নিয়ে ভিডিও করতে গেলে একটু অনেকটা লেট হয়ে যায়, জানো তো, আর টাইমটা অনেকটা থাকে। তো সেই জন্য সবটা করা সম্ভব হয়নি। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে কিন্তু অবশ্যই দেখবে। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা কমেন্ট করবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। তো আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পড়তে। তো চলো গল্প করতে করতে আমার ওদিকে টিফিনও রেডি করা হয়ে গেছে, আর এদিকে ওটসও হয়ে গেছে। তো চলো এবারে তোমাদের দাদাভাইকে খেতে দিই। এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন খাবে, ওকে সব কিছু হাতের কাছে রেডি করে দিতে হবে। তবে হেলমেট থেকে শুরু করে কি জামা পরবে কি না কি সব কিছু পুরো রেডি করে তারপরে আমাকে অন্য কিছু কাজে হাত দিতে হয়। তো সেই জন্য না সকালবেলায় সবটা শেয়ার করতে পারি না গো তোমাদের সঙ্গে। মনে হয় সবটাই শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, আর এই যে আমি এখন চা খেতে বসে পড়েছি। তো চলো দেখাই কি দিয়ে চা খাচ্ছি। অনেকদিন পরে খাচ্ছি পরোটা। তো তোমরা কে কি সকালে টিফিন করছো কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে জানো তো আমার প্রচুর প্রচুর ভালো লাগে, তো সেই জন্য বলি কমেন্ট করো। চলো এখন খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে কাজ করব। একটু আগে তোমার দাদাভাই চলে গেল, ও কাজে বেরিয়ে যাওয়ার পরে চা করলাম, চা নিয়ে বসে পড়েছি। আর এখন সব বিছানা সব ওই রকমই পড়ে আছে। তো খুব জোরে খিদে লেগেছে, সেই জন্য ভাবলাম চলে আসি আগে খেয়ে নিই তারপরে ঘরের কাজ করব। তো সেই জন্য ঘরের অবস্থা একদমই ভালো না, খেয়ে নিয়ে কাজ করবো কেমন। তো চলো খেয়ে নিই। এই যে তোমাদের দাদাভাই অফিসে চলে গেল, আমারও চা খাওয়া হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। তো আপাতত অনেকটা কাজ হয়ে গেছে। তো অনেক দিন ধরে ফ্রিজটা গোছানো হচ্ছে না, প্রচুর নোংরা হয়েছে। তো ডিপ ফ্রিজের ভিতরে পুরো লাল লাল অবস্থা হয়ে গেছে, তোমরা দেখলে হয়তো কি ভাববে। তো সেই জন্য আজকে সেরকম কিছু কাজ নেই বলে ভাবলাম চল আজকে তাহলে ফ্রিজটা পরিষ্কার করা হোক। এক এক দিন এক একটা জিনিস না পরিষ্কার করি, রোজ একসঙ্গে সব কটা হয় না। তো যে কোনো একটা করে কাজ আমি কমপ্লিট করি। তো আজকে ভাবলাম চলো ফ্রিজটা পরিষ্কার করব। এক এক দিন আমি শোকেস পরিষ্কার করি, এক এক দিন আমি জামা কাপড় গোছাই। তো এইভাবেই আমি কাজগুলো একটার পর একটা করে করি। তো চলো আজকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আমরা যদি নিজেরা নিজেদের ঘরের জিনিসগুলো একটু কষ্ট করে
ভালো করে যত্ন করতে পারি সেসব জিনিস কিন্তু কোনো দিনই পুরানো হবে না। তো এই ফ্রিজটা অনেক দিন আগেরই শুনেছি, আমি এসে দেখেছি এই ফ্রিজটা, কিন্তু এত সুন্দর যত্ন করে রেখেছে, তো এখনও মনে হচ্ছে নতুন। তো সেই জন্য আমিও ভাবি যে না, আমিও সব কিছু পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো সেই জন্য জিনিসগুলোও ভালো থাকে, দেখতেও ভালো লাগে। কোনো দিন কেউ যদি এসে দেখে যে না জিনিসটা সুন্দর, কিন্তু তারা যদি নাম করে, আমাদের প্রচুর ভালো লাগবে যে না আমাদের হাতের কাজ দেখে কারোর একটা ভালো লেগেছে। শরীরে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সংসারের জিনিসগুলো নিজেদেরই তো গুছিয়ে রাখতে হবে, তাই না? তো সেই জন্য আমরা নিজেরা নিজেদের ঘরের কাজ করতে পছন্দ করি। আর এই যে একের পর এক আমরা এক এক দিন এক একটা ঘরের কাজ করি। তো চলো দেখতে থাকো। অনেক দিন আগের খেজুর ছিল, খেজুরটা মনে হয় খারাপ হয়ে গেছে, তো খেজুরটা ফেলে দেবো, আর খাবো না। তো চলো এখন আমি ফ্রিজটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। কি বলো তো, ভয়েসটা মানে শেষে দিতে হয় তো, আর আমি সত্যি বলতে এতটা ভয়েসটাও সুন্দরভাবে দিতে পারি না। অনেক দিদিভাইদের দেখি কত সুন্দর করে ভয়েস কভার করে, আমি প্রত্যেকটা মানে ভিডিও এক একটা দিদিভাইয়ের ওয়াচ করি প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার প্রচুর ভালো লাগে। তো সেই সব দিদিভাইদের দেখে আমিও একটু চেষ্টা করি যে না আমি ওই সব দিদিভাইদের মতো একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব, যাতে আমার কাছের মানুষগুলো, আমার প্রিয় মানুষগুলো আমার ভিডিও দেখে খুশি হয়। তো জানি না তোমাদের আমি কতটা খুশি দিতে পারি, বাট আমি চেষ্টা করি যে যাতে আমি আমার ভিডিওর সঙ্গে তোমাদের একটু আনন্দ দিতে পারি। তো সারা দিনের কাজ কাম যতটুকু যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চলো, অনেকেও হয়তো খারাপও ভাবে, যারা আমার রক্তের মানুষ, যারা আমার আরও পাড়া প্রতিবেশী, তারা তো খারাপ ভাবেই, কিন্তু কি আর করা যাবে, একটা মানুষ তো সবার কাছে ভালো হয় না। আর আজকে তোমাদের কি বলবো, এত বাইরে বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে, মানে কি বলবো, আর আমার তো মেঘ ডাকলে প্রচুর ভয় করে বন্ধুরা, সত্যি তোমাদের কি বলবো, আমার মেঘে প্রচুর, বৃষ্টি যতই হোক না কেন, কিন্তু মেঘ ডাকলে যে এত ভয় করে তোমাদের কি বলবো। তো সেই জন্য আমি এখন কভার দিচ্ছি মানে ভয়েস, আর একটু হয়তো ভুল ভাষা তো হবে, তো তোমরা একটু গুছিয়ে মানিয়ে নিও। আরে হ্যাঁ, একটা কথা তো তোমাদের আমি কথায় কথায় বলতেই ভুলে গেছি। তো যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা জমিয়ে আমি একটা নাকের করেছিলাম, তো সেই মানে ভিডিওটা খুব মানে সবার পছন্দ হয়েছে। অনেক দিদিভাইরা, অনেক বোনরা আমাকে কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ওই ভিডিওটাতে। তোমাদের সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোট করতে চাই না, কিন্তু কি বলো তো, মুখ থেকে বেরিয়ে যায়। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, তো সেই জন্য আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকে আমি বলছি, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাও, তারা টাকাগুলো মানে অযথা নষ্ট না করে তারা কোনো কিছু জিনিস তৈরি করো, বা একটা এমন কাজে লাগাও যে জিনিসটা তোমার থেকে যাবে তোমার স্মৃতি হয়ে। তো কেউ কিছু খারাপ মনে করো না। তো সবার তো আর এক হয় না, কারো সংসারের টাকা লেগে যায়। তো আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, জানি না কার কতটা ভালো লাগলো খারাপ লাগলো। তো যদি খারাপ লেগে থাকে আমাকে দয়া করে তোমরা ক্ষমা করে দিও, আমি কাউকে কষ্ট দিয়ে কথাটা বলিনি, জাস্ট আমার মনে হলো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, অনেকটা কথা হয়ে গেল, এখন কাজটা করি। আর কি বলবো বলো, কিছুই বলার নেই। তোমাদের সঙ্গে এই যে এসে এত গল্প করি, এত কথা বলি, আমার তো ভালো লাগে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এখন আমি কাজটা করি, ঠিক আছে? না তো আবার দেরি হয়ে যাবে অন্য কাজ করতে। আর তোমাদের দাদাভাই বলেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায় ঘুরতে নিয়ে যাবে কিন্তু এখনও বলেনি। বলেছে যে কাজ থেকে এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর সত্যি ওই একটা মানুষ যে আমাকে এত কেয়ার করে, আমি কোনোদিন স্বপ্ন ভাবিনি যে আমি ওই রকম একটা মনের মানুষ পাবো, জানো তো। দেখো হাঁচিও ঠিক টাইমে হয়ে গেল, এটা সত্যিই হয়তো সত্যি। সেই জন্য দেখো আমি মানে কথাই শুনেছি অনেক কারোর কাছে যে কোনো কথা বললে যদি হাঁচি হয় তো কথাটা সত্যি হয়। তো দেখো আমি কথাটা ভয়েস কভার দিচ্ছি, আর সেই সময় কিন্তু আমার হাঁচিটা হয়ে গেছে। এই দেখো না, আবারও এইরকম কী বলবো, আমার ও প্রত্যেকটা বিষয়ে এত সুন্দরভাবে খেয়াল রাখে না, শরীরের এতটা কষ্ট ক্লান্তি ওর মুখ দেখলেই আমি ভুলে যাই।
জানো তো, ও ছোট ছোট বিষয়ে আমার এত কেয়ার করে, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি ওই রকম একটা জীবনসঙ্গী পাবো। আমি ওকে পেয়ে আমি সত্যি আমি গর্বিত যে না, আমি একটা ওই রকম মনের মানুষ পেয়েছি। তো তোমরা প্রে করো আমরা যেন এইভাবেই সুখে ভালো থাকতে পারি। টাকা অনেক নাই থাকতে পারে, কিন্তু ওর মন ভীষণ ভালো। আর আমার কাছে মানুষের টাকার থেকে ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়। টাকা তো সবাই ইনকাম করতে পারে, সবাই খরচা করতে পারে, কিন্তু এই যে মনের ভালো মানুষটা কজনের আছে বলো। তো আমি গর্বিত আমি আমার হাজব্যান্ডকে পেয়ে। তো তোমরা প্রে করো সবাই, আমি যেন এইভাবেই ভালো থাকতে পারি, জীবনের সবটুকু কষ্ট ভুলে যেন ওকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, ভালোভাবে সুখে সংসার করতে পারি। এইটুখানি তোমাদের কাছে আমার চাওয়া। তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো, কেন জীবনে অনেকগুলো কষ্ট পেরিয়ে আজকে আমি এই হাসির মুখটা দেখেছি। তো শুধুমাত্র আমি ওর জন্যেই এই হাসির মুখটা দেখতে পাচ্ছি, জানো তো। আমি আমার লাইফে এইটুখানি বয়সে অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু ফেস করেছি, সেগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এই যে বারবার বলি শেয়ার করতে পারি না কিছু প্রবলেমের জন্য। তো একদিন না একদিন আমি এই মানে যখন এগুলো সব ঠিক হয়ে যাবে, তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমার এই কষ্টের কথাগুলো। তখন হয়তো ভাববে এ কী করে এরকম আছে, বা কী করে ছিল এর এত কষ্ট এ লুকিয়ে রেখে। কী বলো তো, একটা কাছের মানুষ যখন ভালোবাসে না, তখন এই দুঃখ কষ্টগুলো ভুলে যেতে মানুষ বাধ্য হয়। তো সেই সিচুয়েশানে আমিও এখন পড়েছি, জানো তো। আমার যতই কষ্ট হোক যাই হোক, আমি ওর মুখটা দেখে আমি সব ভুলে যাই। ও যখন আমাকে এসে বলে কী হয়েছে, তখন আমি মনে হয় যে না না, আমি হয়তো দুনিয়ার সব থেকে বেশি ভাগ্যবতী মেয়ে, যে না আমার স্বামী আমার এতটা কেয়ার করে। এই যে ও কাজে যায়, প্রত্যেকটা মানে মিনিটেও আমার খবর নাই, কী করছো, কী খেয়েছো, এই যে ছোট ছোট বিষয়গুলো ও আমার এত খেয়াল রাখে। এতে আমি সত্যি খুব খুশি আছি, প্রচুর খুশি আছি। তো এইভাবে আমি ওকে নিয়ে ভালো থাকতে চাই। তো অনেকটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এদিকে কাজও করছি। তো চলো এখন কাজটা করে নিই। আমার এই ভালো থাকার পিছনে না অনেক কারোর মানে রাগ হয়, কষ্ট হয়, যে এ এত কেন ভালো আছে। আমি যখন খারাপ ছিলাম তখন সবাই খুশি থাকতো, আর যখন আমি ভালো আছি সবাই অনেক মানে দুঃখে আছে, এটাই বিষয়। সেজন্য আস্তে আস্তে না আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। এখন শুধু ভাবি যে আমি ওর জন্যেই বাঁচবো, কেননা ও ওর জীবনের অনেক কিছু মানে আমার সঙ্গে শেয়ার করে, আমি ওর সঙ্গে শেয়ার করি। তো এইভাবে আমরা দুজন দুজনের সাপোর্ট করে বাঁচতে চাই। আর আশেপাশের কারোর সাথে আমার কোনো রকম কোনো আর মানে সেরকমভাবে যোগাযোগ রাখার ইচ্ছা হয় না, বুঝতে পেরেছো তো। যখন কাছের মানুষগুলো না বড় বড় আঘাত দেয়, তখন মনে হয় যে না, এদের সঙ্গে আর থাকা যাবে না, বা এদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখা যাবে না। তো প্রথম প্রথম অনেক কষ্ট হতো, অনেক কাঁদতাম, কিন্তু এখন সময়ের সঙ্গে ঠেক খেয়ে খেয়ে নেয় আমি অনেকটা স্ট্রং হয়ে গেছি। আর আমার সেরকম কষ্ট হয়ও না, আর আমি সেরকম কষ্ট পেতেও চাই না। আমি যেমন আছি খুব হ্যাপি আছি। জানি হয়তো আমার এই ভিডিওটা সবাই দেখে, কিন্তু যখন দেখবে বা আমার ভয়েসগুলো শুনবে, হয়তো তারা অনেক কিছু আমার বিষয়ে খারাপ ভাববে, কিন্তু খারাপ ভাবার আগে একবার তারা ভেবে দেখুক যে তারা আমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। তো সেই জন্য আজকে আমি তাদের সঙ্গে এরকম ব্যবহার করতে হয়তো বাধ্য হচ্ছি। বারবার ঠকে ঠকে ছোট হয়ে হয়ে না আমি আর শিক্ষা পেয়ে গেছি। তো সেই জন্য আমি আর সেরকমভাবে ঠকতেও চাই না, কষ্টও পেতে চাই না। তো কাউকে যদি আবারও বলছি কোনো কষ্ট দেওয়া কথা বলে থাকি, তো সবাই আমাকে মাফ করে দিও। আর চলো, আর কিছু কথা বলার নেই। এবারে আমি আমার কাজগুলো আস্তে আস্তে করে করি। তো আজকে ভিডিওটা আমি অনেকটা লং করে ফেললাম, তোমরা প্লিজ দেখো আর আমাকে সাপোর্ট করো। এই যে আমি আমার ইউটিউব পরিবারে এসে এত ভালোবাসা পাচ্ছি, এত মানে সাপোর্ট পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম ফোনের সামনে এসে ভিডিও করব, বা এরকম কোনো ভিডিও করব আমার দ্বারা সম্ভব কোনো দিনই ছিল না, কিন্তু পরিস্থিতিতে পড়ে আমি এগুলো করতে পারছি। জানি আমি সামনেও এগোতে পারবো তোমাদের ভালোবাসায়। তো চলো, আমি এখন টুকটুক করে ফ্রিজটা
আপাতত সেরকমভাবে গোছানো হয়ে গেছে। আর এবারে ফ্রিজের গাটা একটু ভালো করে মুছে নেব, ভিতরটা সুন্দর করে মোছা হয়ে গেছে। আরে এত নোংরা ছিল তোমাদের কি বলবো, এই মানে পুরো নোংরায় ভর্তি হয়ে গেছিলো। কতদিন হয়ে গেল না ফ্রিজটা মোছা মোছা করে মোছা হচ্ছে না, কিন্তু যেহেতু এই ঘরটা খুব একটা বেশি ঢোকা হয় না, আর তো সেই জন্য ফ্রিজটাকেও ভালো করে মোছা হয় না। তো চলো আজকে ফ্রিজটাও মুছে নিয়েছি, ভালো করে গাটাও মুছে নিই সুন্দর করে। আর আমাদের ফ্রিজটা না খুব একটা বড় না, ছোট ফ্রিজ। কেননা আমরা তো এতগুলো লোক না যে আমাদের বড় ফ্রিজ লাগবে, আমরা কম লোক, তাই আমাদের ছোট্ট একটা ফ্রিজ আছে। তো আমরা এই সব ছোটো ছোটো জিনিস নিয়ে অনেক হ্যাপি আছি আমাদের ফ্যামিলিতে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমাদের ফ্রিজটা কত সুন্দরভাবে আমি পরিষ্কার করেছি। এই যে দেখো, ডিপ ফ্রিজটাও একদম পুরো সাদা করে দিয়েছি, লাল হয়েছিল। আর এই যে বাবা, কত জোরে মেঘ ডাকছে গো। এই যে কত সুন্দর বড় একদম সাদা হয়ে গেছে। আর এই যে এখানে সব বার করে রেখেছি নোংরাগুলো।